আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নুরস মমের আজকের পর্বে 7 মাস থেকে 5 বছরের বাচ্চাদের জন্য সকাল, দুপুর ও রাতের খুবই পুষ্টিকর এবং ক্যালোরি বহুল 3টি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার 3টি যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে, পাশাপাশি বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদাও পূরণ করবে। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, উচ্চতা বাড়াবে এবং স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করবে। এই খাবার 3টি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো প্রথমেই চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তায়। তো এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2টি আলু এবং 1টি মুরগির ডিম। এগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর ওপরের স্কিন ছিলে ফেলে দিয়েছি। এখন হচ্ছে একটি গ্রেটারের সাহায্যে আলু এবং ডিমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। তবে যারা এ পর্যায়ে গ্রেট করতে চাচ্ছেন না, তারা চাইলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশও করে নিতে পারেন। এগুলোকে এমনভাবে গ্রেট করে নিতে হবে যাতে করে একটুও কোনো বড় অংশ না থাকে, তা না হলে ছোট বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। যাই হোক, আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা চাইলে 1 বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা। আর এই সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন হচ্ছে গ্রেট করে রাখা আলু এবং ডিম দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। প্রিয় দর্শক, সাবুদানা বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, কারণ এটি সহজে হজমযোগ্য এবং শক্তিদায়ক খাবার। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের তাৎক্ষণিক শক্তি দেয় এবং ক্যালসিয়াম বাচ্চাদের হাড় মজবুত করতে সহায়তা করে। অন্যদিকে ডিম তো বাচ্চাদের জন্য সুপারফুড, কারণ বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধির জন্যই বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখা অত্যন্ত প্রয়োজনীয়। প্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক বৃদ্ধি ও শক্তি যোগাতে গোল আলু একটি পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, B6, পটাশিয়াম ও ফাইবার, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। তাই 6 মাসের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় ভাত, রুটি এগুলোর পাশাপাশি আলুও রাখতে বলে থাকেন ডক্টরেরা। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সাবুদানাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর আমি খাবারটিকে একটু মজাদার করার জন্য এখানে 1 চা চামচ পরিমাণ লাল চিনি আর সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করেছি। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে চিনি বা লবণ কোনোটাই দিবেন না। তো আমি এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি ক্যালোরি বহুল করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। তো ঘি দিয়ে আর রান্না করতে হবে না, মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করলেই খাবারটি তৈরি হয়ে যাবে বাচ্চাকে খাওয়ানোর জন্য। এখন হচ্ছে আপনি আপনার বাচ্চাকে ঠিক যেমন ঘনত্বের খাবার খেয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখেই চুলা থেকে নামিয়ে ফেলবেন। আমি ঠিক এরকম ঘনত্বে রেখেই খাবারটিকে নামিয়ে ফেলছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার, একই সাথে দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। তো এজন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল, 1 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল এবং 2 টেবিল চামচ পরিমাণ মুগের ডাল। আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করেছি যাতে খিচুড়িটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। তবে যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা পেটে গ্যাসের মতো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এখানে পোলাওয়ের চালটা ব্যবহার করবেন না। এখন হচ্ছে এই চাল এবং ডালগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই তো আমি পরিষ্কারভাবে সব উপকরণগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 2 ধরনের সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ঠিক এতটুকু পরিমাণে মিষ্টি কুমড়া কুচি আর এতটুকু পরিমাণে আলু কুচি। এবার সমস্ত উপকরণ নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা চাল এবং ডালগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে ধুয়ে কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। যেহেতু প্রচণ্ড গরম, তাই আমি এই খিচুড়িটা খুবই কম মশলায় রান্না করব। মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা দারচিনি আর একটা এলাচ, দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। এবার এগুলো সেদ্ধ হবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি।
এখন হচ্ছে সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য খিচুড়ি সবসময় একটি আদর্শ ও সুষম খাবার, যা বাচ্চার 7 মাস বয়স থেকে খাওয়ানো যায়। খিচুড়ি সহজে হজমযোগ্য, একই সাথে এটি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, আয়রন এবং প্রয়োজনীয় ভিটামিনের খুবই ভালো একটি উৎস, যা বাচ্চার দ্রুত ওজন বাড়ায়, পুষ্টির ঘাটতি পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাই বাচ্চার 7 মাস বয়সের পর থেকেই তাদের খাদ্য তালিকায় নিয়ম করে খিচুড়ি রাখা অত্যন্ত জরুরি। যাই হোক দর্শক, কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে গরম মশলা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিলাম, আর এরকম একটি ডাল ঘুটনির সাহায্যে আমি এই খিচুড়িটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিব। এই তো দর্শক, খাবারটি খুব ভালোভাবেই ম্যাশ করা হয়ে গেছে। আর এরকম দানাদার খাবার কিন্তু 7 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা অনায়াসেই খেয়ে নিতে পারবে। এখন হচ্ছে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করতে চাচ্ছি, সেই জন্য আমি এই পর্যায়ে খিচুড়ির মধ্যে অ্যাড করব একটি মুরগির ডিম। আর মুরগির ডিমটিকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এরকম একটি গ্রেটারের সাহায্যে ডিমটিকে গ্রেট করে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কাঁচা ডিমটাও দেওয়া যেত, সেক্ষেত্রে ডিমের আষ্টে একটা গন্ধ আসতো, যেটা অনেক বাচ্চারাই খেতে চাইতো না। তাই এভাবে সেদ্ধ করে দিলে ডিমের আর কোনো বাজে স্মেল আসবে না, আর বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। এই তো এবার মিশিয়ে নিলে খিচুড়ি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। তবে নামানোর আগে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, ঘিয়ের মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। এই তো আমি ঠিক এরকম ঘনত্বে রেখেই খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খিচুড়ি রেসিপি। বাচ্চাকে যদি এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়ান, বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চার দ্রুত ওজন বাড়াবে, উচ্চতা বাড়াবে, মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করবে। তো এই খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে একটি মিষ্টি আলু। এখানে আমি একটি মাঝারি সাইজের মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটির উপরের খোসাগুলো ছিলে ফেলে দিয়ে এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। প্রিয় দর্শক, 1 বছরের আগে যেহেতু বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করা যায় না, তাই খাবারটিকে আমি ন্যাচারালভাবে মিষ্টি করার জন্যই কিন্তু এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এছাড়াও মিষ্টি আলুতে কিন্তু অনেক অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক এবং মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি মিষ্টি আলুটিকে কেটে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করতে আমার আরও যে উপকরণটি লাগছে তা হচ্ছে পরিমাণ মতো চাল। আমি এখানে রেগুলার ভাতের চাল নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে সুগন্ধি পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন। কিন্তু বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে পোলাওয়ের চালটা না দেওয়াই ভালো, কারণ পোলাওয়ের চালে বাচ্চাদের অনেক সময় পেটে গ্যাসের মতো সমস্যা দেখা দেয়। এবার এই সব কিছু নিয়ে সরাসরি চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। একই সাথে এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। কেটে ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়েচেড়ে আমি এই চাল এবং মিষ্টি আলু পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য ভাতের চাল একটি চমৎকার শক্তিদায়ক ও সহজপাচ্য খাবার, কারণ ভাত কার্বোহাইড্রেটের প্রধান উৎস, যা শিশুদের দ্রুত শক্তি যোগায় এবং শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। আর মিষ্টি আলু তো বাচ্চাদের জন্য একটি সুপার ফুড। এটি 6 মাস বয়স থেকেই বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে খাওয়ানো যাবে। এটি ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রনের দারুণ একটি উৎস। এ কারণেই এটি বাচ্চাদের চোখের দৃষ্টিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার খাবারগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে, অর্থাৎ 1 বছর থেকে তার ঊর্ধ্ববয়সী বাচ্চাদের জন্য, তাদের ক্ষেত্রে এখানে আলু ম্যাশারের সাহায্যে বা ডালঘুটনির সাহায্যে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিতে পারেন। আর আমি যেহেতু 6 মাসের বাচ্চার জন্য খাবারটি দেখাচ্ছি, সেজন্য আমি খাবারটিকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার আগে অবশ্যই খাবারটিকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি খাবারটিকে আরও একটু পুষ্টি সম্পন্ন করার জন্য দিয়ে দিব খুবই ভালো পাকা দেখে একটি কলা। আর অবশ্যই মিষ্টি এবং পাকা দেখে নেবেন, তাহলে কিন্তু খাবারটি খেতে ভালো লাগবে। এখন হচ্ছে আমি খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং ওজন বৃদ্ধিকারী একটি নাস্তার রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবেও খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।